ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল অরুণাচল প্রদেশ। টানা ভারী বৃষ্টির জেরে একদিকে যেমন একাধিক এলাকায় ভূমিধস নেমেছে, তেমনি অন্যদিকে হড়পা বান ও বন্যার পরিস্থিতিও তৈরি হয়েছে। এই দুর্যোগে ইতিমধ্যেই 10 জনের বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। বিপর্যস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও জল সরবরাহের পরিকাঠামো। সবচেয়ে উদ্বেগের বিষয় হল দিবাং ভ্যালি হড়পা বানের জেরে সেনা শিবিরের দুটি আশ্রয়স্থল ভেসে যাওয়ার পরেও এখনো 5 জন জওয়ানের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের সন্ধান জোর কদমে চলছে। শুক্রবার সন্ধ্যার পর আপার সুবানসিরি জেলার সড়কে আচমকাই বড় ধস নামে। সেই সময় রাস্তায় থাকা বেশ কয়েকজন শ্রমিক ধসের নিচে চাপা পড়ে যায়। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযানের কাজ শুরু করে। 4 শ্রমিককে বাঁচানো সম্ভব হয়নি। সরকারি সূত্রে তাদের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্গম পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টি এবং রাস্তার পরিস্থিতি খারাপ থাকায় উদ্ধার কার্যে নানা বাধার মুখে পড়তে হচ্ছে বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসনের পরিস্থিতির উপর নজর রাখছে এবং বিপজ্জনক এলাকাগুলিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে। অন্যদিকে দিবাং উপত্যকার পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। হড়পা বান নেমে আসায় পাসুপানি এলাকায় থাকা সেনা শিবিরের দুটি আশ্রয়স্থল জলের স্রোতে ভেসে গেছে। প্রথমে 7 জন সেনা জওয়ান নিখোঁজ হওয়ার পরে উদ্ধারকারী দল 2 জনকে নিরাপদে বের করতে পেরেছে, কিন্তু 5 জন এখনো পর্যন্ত নিখোঁজ। তাদের খোঁজে সেনার পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেই পাশের সেনা ছাউনি থেকে জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে। নিখোঁজদের দ্রুত সন্ধান পেতে একাধিক দলকে কাজে লাগানো হয়েছে। উদ্ধার অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি ইন্দো তিব্বত সীমান্তে পুলিশ বা আইটিবিপির 58 জন ব্যাটালিয়ন, জেনারেল রিজার্ভার ইঞ্জিনিয়ার ফোর্স, 62 জন আরসিসি, অরুণাচল প্রদেশের পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরাও যোগ দিয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক জায়গায় পৌঁছানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে নিখোঁজ সেনা জওয়ানদের সন্ধানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অরুণাচল প্রশাসনের হিসেব অনুযায়ী লাগাতার বৃষ্টি ও বন্যায় ভূমিধসের রাজ্যের বিস্তীর্ণ এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এখনো পর্যন্ত 235টি রাস্তা, 40টি সেতু এবং 57টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি 373টি জল সরবরাহ ব্যবস্থা, 823টি বিদ্যুতের খুঁটি এবং 122টি সরকারি ভবন ক্ষতির মুখে পড়েছে। ফলে বহু এলাকার যোগাযোগ ও পরিষেবা ব্যাহত হয়েছে। স্বাধীনতা দিবসের আগে এমন ভয়াবহ পরিস্থিতি স্বাভাবিক জীবনে ফেরা এখন প্রশাসনের অন্যতম বড় চ্যালেঞ্জ। হাই নিউজ নেটওয়ার্ক।